গতকালকে ইন্ডিয়া এবং নেদারল্যান্ডস ক্রিকেট টিমের মধ্যে যে ম্যাচ হয়েছিল সেখানে অবাক করার বিষয় ছিল যে অভিষেক শর্মা। তার কারণ তিনি যখন ব্যাট হাতে মাঠে নামছেন বা ব্যাটিং করতে নামছেন, তখন দেখলাম তিনি অবাঞ্ছিতভাবে নাকি ইচ্ছাকৃতভাবে আমি জানি না, বা ভুলবশত জানি না, প্রথমে আর্শদীপ তার জার্সি পরে তিনি নেমে যাচ্ছিলেন। তারপরে হঠাৎ করে দেখা গেল তিনি মাঠে প্লেয়ার করছেন এবং তার জার্সি, যে জার্সি তিনি পরে রয়েছেন, সেই জার্সি নাম্বার 73, অর্থাৎ মোহাম্মদ সিরাজের জার্সি, তিনি সেটা পরে মাঠে ব্যাটিং করতে নামছেন। অর্থাৎ অভিষেক শর্মা নতুন কিছু কি করার চেষ্টা করছিলেন। প্রথমে তো আমি ভেবেছিলাম হয়তো ভুল হয়ে গিয়েছে, কারণটা বুঝতে পারিনি এখনো পর্যন্ত, কারণ অধরা রয়েছে কি কারণে তিনি সিরাজের জার্সি পরে খেলতে নামলেন, 73 নম্বর জার্সি। আবারও বলছি, নাকি অভিষেক শর্মা নিউমেরোলজিতে বিশ্বাস করছিলেন। এত চূড়ান্ত অফ ফর্মে থাকার পরপর ম্যাচগুলোতে রান না পাবার পর তিনি অফ ফর্মে চলে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে তিনি কোথাও নিউমেরোলজি বিশ্বাস করে এই 73 নম্বর জার্সি পরে নেমেছিলেন, যেখানে এটা সূর্যের বছর, সবাই জানেন 2026। যদি টোটাল ক্যালকুলেট করা হয় 2 + 0 + 2 + 6, 6 দিয়ে 8 আর 2 10, তাহলে হচ্ছে 1 + 0 মানে 1। সেক্ষেত্রে 73 নম্বর জার্সির ক্ষেত্রে তাই হচ্ছে 7 + 3, 7 আর 3 10, 10 জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে 1 + 0 = 1। সেক্ষেত্রে কি এই ফর্মুলা অ্যাপ্লাই করে অভিষেক শর্মা নেমেছিলেন নিউমেরোলজির উপর বিশ্বাস করে? হয়তো ভাগ্য সুপ্রসন্ন হতে পারে, জানি না। এটা হয়তো জানলে আপনারা ডেফিনেটলি জানাবেন, বা এই প্রশ্ন আপনাদের মধ্যে তৈরি হয়েছে কিনা সেটাও আপনি জানাবেন। কিন্তু ইন্ডিয়ার নতুন কোনো কি প্ল্যান বা স্ট্র্যাটেজি কাজ করছে অভিষেক শর্মাকে নিয়ে? অনেক প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। ইন্ডিয়ার যদি ম্যাচ দেখা যায়, একটা ধাক্কা কার্যত নেদারল্যান্ডস ম্যাচ। তার কারণ ইন্ডিয়ার যে দাপট ছিল পাকিস্তান ম্যাচে, পরবর্তী ম্যাচের ক্ষেত্রে সেই দাপট কিন্তু খানিকটা হলেও কম দেখা গেল। কিন্তু টপ 8-এ খেলার আগে ইন্ডিয়ার বেশ কিছু পারফরমেন্সেস এখনো পর্যন্ত কিন্তু আঙুল দেখিয়ে দিচ্ছে যে এই টিমটা ভালো তো বটেই, কিন্তু অতটা ভালো নয়। তার ফলত ধাক্কা খাওয়াটা জরুরি। দেখা যাক এই ধাক্কার সামনে টপ 8-এর 3টে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা, তারপর জিম্বাবুয়ে, তারপর ওয়েস্ট ইন্ডিজ। এই 3টে ম্যাচে ইন্ডিয়া ধারাবাহিকভাবে তাদের ফর্ম বজায় রাখতে পারে কিনা, এবং এই যে ছোট ছোট খুঁটিনাটি ভুলগুলো সামলে আগামী দিনে টপ ফর্মে আসতে পারে কিনা টিম ইন্ডিয়া, এটা ভারতবর্ষ হিসাবে আমার তো প্রার্থনা থাকবে। আপনাদের কি মতামত এটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।